আপনারা যারা মুরগির ঠ্যাংগুলো ফালাই দেন বা তরকারির সাথে দিয়ে রান্না করে খান, তারা এই ডালটা ট্রাই করতে পারেন বাসায়। খেতে অনেক মজা হয়, বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারা। নিয়ে নিব বুটের ডাল। সেগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এক রাত ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালবেলা আবারও ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে একটা ডেগে বেশি করে পানি দিয়ে দিব, সাথে দিয়ে দিব সোডা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধতে বসিয়ে দিব। অন্যদিকে আরেকটি পাত্রে আমি তেল দিয়ে কিছুটা তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে ভালোভাবে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নেব। পরে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। অন্যদিকে একটি বাটিতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সাথে লবণও দিবেন। আমার মতো আবার ভুলে যাবেন না আপনারা। আদা রসুনটা যখন পেঁয়াজের সাথে মেল্ট হয়ে যাবে, সে পর্যায়ে আপনারা এই মিশ্রণটাকে দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন। মশলাটা যখন কষানো হয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দিবেন মুরগির ঠ্যাংগুলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মুরগির ঠ্যাংগুলো থেকে যখন পানি উঠে আসবে এবং তেলটা বেশি যাবে, সে পর্যায়ে আপনারা মনে করে নেবেন যে বুটের ডালটা আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ। সাথে কিছুটা পানিও অ্যাড করে দিবেন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। যখন ডালটা বলক উঠে আসবে, সে পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচামরিচ এবং একটু টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ভালোভাবে ঘুটে দেব। এই পর্যায়ে আমার ডালটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমার কাছে ডালটা অসম্ভব ভালো লেগেছে, সেই কারণে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।